হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে। সকলকে কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মাছের ডিমের একটি ভর্তার রেসিপি। ভর্তাটি তৈরি করে নেওয়ার জন্য রসুন কেটে নিয়েছি এবং কুচি করে দূরে কাছে দেশ ও দেশের বাইরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি তৈরি করব ভর্তা, মাছের ডিমের একটি অসাধারণ ভর্তা। শিং মাছের ডিম দিয়ে কিন্তু আজকে লোভনীয় স্বাদের ভর্তা করে নেব। তো দেখতেই পারছেন এই যে ডিম নিয়েছি, শিং মাছের ডিম। তো শিং মাছের ডিম সাধারণত এরকমই কালার হয়ে থাকে। এখন ডিমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আগেও কিন্তু ধুয়ে নিয়েছি, তবে এখন আরও কয়েকবার ধুয়ে নেব। এদিকে চুলাটা অন করে একটি ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে দিয়েছি আমি কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে এলেই তেলের উপরে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। মরিচটাকে নেড়ে চেড়ে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। মরিচ ভেজে তুলে নিয়ে এখন সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব।
যেহেতু শিং মাছের ডিমগুলো একটু কালো মতো হয়ে থাকে, তো দেখি একটু কালার করা যায় নাকি। তো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নিয়েছি। এখন যে ভেজে তুলে নিয়েছিলাম শুকনো মরিচ, সেই মরিচটাকে একটু হাত দিয়ে ডলে ভেঙে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে। তো এখন ভেজে নেওয়া মাছের ডিমগুলো এই মরিচের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভর্তাটা করে নেব, আর সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আজকে আমার এই মাছের ডিমের ভর্তার রেসিপিটি? তো ভিডিওটা আজকের মতো পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।